সো হ্যালো ওয়েলকাম ওয়ারিয়ার্স। আমি অনেকদিন পর আবার নিয়ে এসেছি কিছু কোশ্চেন পিএসসি ক্লার্কশিপের জন্য। আর পিএসসি মিসলেনিয়াস অবভিয়াসলি ফার্স্টে আছে। তো এখানে ক্লার্কশিপ মিসলেনিয়াস প্রত্যেকটারই অঙ্ক এখানে দেওয়া আছে। সো আমরা আবার এই চ্যানেলে স্টাডি ভ্যাঙ্কুইজারে আবার নতুন করে স্টার্ট করলাম পার্সেন্টেজ। ঠিক আছে, কিছু আমি ভাবলাম দুটো সিরিজ বানাবো, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেগুলো হচ্ছে, আর কিছু অ্যাডভান্স পার্ট থাকবে যেটা এটাও মানে মোটামুটি সবগুলোই কভার আপ হবে। আর অ্যাডভান্স পার্টটাও আমি কিছু রাখবো, যেটা হচ্ছে তোমার অ্যালজেব্রা থাকবে, ট্রিগোনোমেট্রি থাকবে। আমি ভাবছি কিছু জ্যামিতিরও কিছু পার্ট নিয়ে আসবো। ঠিক আছে, সো শুরু করি ফার্স্ট কোশ্চেন দিই। কি বলেছে ফার্স্ট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, বলছে 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 48 সেকেন্ড হবে। 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 48 সেকেন্ড। তো আমি পুরোটাকে ঘন্টায় রাখি, কিংবা পুরোটাকে আমি কি করি মিনিটে কনভার্ট, মিনিটে কনভার্ট করি, কিংবা ঘন্টায় কনভার্ট করি, যে কোনো একটা থেকে কনভার্ট করতে হবে। আমি মনে করি সেফ সাইড হচ্ছে সেকেন্ডে কনভার্ট করে নেওয়া, তাই কি না? তো 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড, আর হচ্ছে 48, তাহলে কত হচ্ছে 108, তাই কি না? মানে 108 সেকেন্ড বলছে 1 ঘন্টার কত শতাংশ। 1 ঘন্টা বলতে কত 3600 সেকেন্ড, তাই কি না? এর কত শতাংশ এটাই বলেছে আমাকে। তো আমরা এইভাবে এইগুলোকে ডিল করবো। কোশ্চেন মনে রাখবে এইগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে এটাই যে হুম যেটার থেকে কম্পেয়ার করা হচ্ছে সেটাকে সবসময় নিচে রাখি, আর যেটা অ্যাকচুয়ালি রিকোয়ার্ড, যেটা দরকার, সেটাকে উপরে রাখি, তাই কি না? আমরা তাহলে এটা আমরা 0 দিয়ে কাটি, দেন কি হচ্ছে 12 দিয়ে কাটি, 12 9 108, 12 3, দেন 3 3 9, তাহলে কি হচ্ছে এটা অ্যান্সার 3%। বুঝতে পারলাম? তো এইভাবে কোশ্চেনগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করব। দেন কি বলেছে, 20% এবং 25% ক্রমিক ছাড় এর সমতুল্য ছাড় কত হবে। যখন এই ছাড়ের কোনো পরপর ছাড়ের কথা আছে, একটা 100 ধরে করা যায়, আর এটা হচ্ছে সবদিকে বেস্ট হচ্ছে ফর্মুলা আছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। মানে কি স্যার, এখানে যেহেতু কি আছে ছাড়ের কথা বলেছে, মানে ডিসকাউন্টের কথা বলেছে, আমি অবভিয়াসলি মাইনাসে রাখবো। -20 -25 প্লাস -20 ইন্টু -25 বাই 100। বুঝতে পারলাম? তাহলে এটা কত হচ্ছে -20 -25 -45। তারপর কি আসবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর প্লাসে প্লাসে প্লাসই থাকবে, কোনো অসুবিধা নেই। মানে বুঝতে পারলে তো, ইন্টু করলাম, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এইবার কি 25 4 100, 4 5 20, এটা হলো 5। তাহলে কত হচ্ছে স্যার 40%। মাইনাস আসবে অবভিয়াসলি, তো এটা কি ডিসকাউন্ট আছে, তো মাইনাসে অ্যান্সারটা হলো। আরেকটা আমি ইজি ট্রিক বলি। ট্রিক বলে কিছু না অ্যাকচুয়ালি, মানে এটা তুমি যখন প্র্যাকটিস করবে না, নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ এটা করলে তো হয়ে যায়। ব্যাপারটা এটাই, আর কিছু না। মানে যখনই দুটো পরপর ছাড়ার কথা বলবে না, তখন দুটো ছাড়কে কি করবে, আগে যোগ করে নেবে। কত হচ্ছে 25 প্লাস সরি হ্যাঁ 25 প্লাস 20 কত হচ্ছে 45-এর মাইনাস করবে ডিরেক্ট। কত করবে, এইটা ইন্টু এইটা বাই 100, মানে 20 ইন্টু 25 বাই 100। এখানে কি আসবে 4 4 5 20, 5, এই 5টা মাইনাস করে দেবে, কত আছে 40%। ব্যাস ডিরেক্ট। অত এক্স ওয়াই তো লিখবোই না পরীক্ষাতে, আমি ডিরেক্ট এটা প্লাস করে মাইনাস করব, এটার ইন্টু করে বাই 100 দিয়ে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসি। নেক্সট কোশ্চেন কি বলেছে, হ্যাঁ কয়লার দাম, সরি কয়লার বাজার বাজার দাম যেটা 20% বৃদ্ধি পাওয়ায় এক পরিবারের খরচা একই রাখতে কয়লার বরাদ্দ হ্রাস পায়, কতটা হ্রাস পাবে, এটাই কোশ্চেনটা করেছে এখানে। ঠিক আছে, তো আমরা এটাই দেখি যে কয়লার দাম বৃদ্ধি পাচ্ছে কত, 20% বৃদ্ধি পাচ্ছে। 20% মানে কি স্যার 1/5, তাই না? 20% 1/5 মানে 5 টাকার জিনিসটা 6 টাকা হয়ে গেছে, তাই কি না? তাহলে ওকে কি করতে হবে, ওকে যদি আমি বলি যে আমি ওকে যদি সেম রাখতে হয় খরচাটা, তাহলে এখানেও কি 6 আসতে হবে, এখানে 5 আসতে হবে, মানে 6-এর জিনিসটা 5-এ এখন করতে হবে ওকে। তাহলে কি 6 5 30, আর 6 5 30 দেখো সেম রেখেছে, তাই কি না? এটাই বলেছে যে পরিবারের খরচা একই রাখতে, খরচাটা একই রেখেছে। তাহলে ও 6টা 5 মানে জাস্ট রিভার্স করে দেবো, 5-এর 6 হলে 6-এর 5 হবে, ব্যাস। তাহলে কত হচ্ছে স্যার, কত কমাচ্ছে ও, 1 টাকা কমাচ্ছে কিনা, 6 থেকে 5 1 টাকা কমাচ্ছে, কার থেকে কমাচ্ছে, 6 থেকে কমাচ্ছে। আর 1/6 পার্সেন্টেজ, 1/6 কার হয় স্যার, 16 পূর্ণ
দুয়ের তিন মনে রাখবে এগুলো। একের ছয় কত, একের পাঁচ কত, এগুলো মনে রাখবে। আমি যদি মনে করো আমি নেক্সট দিন আমি পুরো পার্সেন্টেজের একটা নিয়ে আসবো, একটা স্ক্রিনশট নিয়ে নেবে তোমরা, ঠিক আছে? ওখান থেকে তুমি এগুলো তাড়াতাড়ি করে নিতে পারবে। বুঝতে পারলাম। আবার এটা সব থেকে ইজি ট্রিক যেটা হয়, এটা এই টাইপের অঙ্কতে ডিরেক্ট যেটা বলেছে প্লাস করবে আর একের পাঁচ করবে, তাহলেই হয়ে যাবে। দেখো কথাটা কি বলছি আমি, যে বৃদ্ধি পেয়েছে মানে 20% মানে কি স্যার, একের পাঁচ বৃদ্ধি পেয়েছে তো প্লাস রাখলাম, তাহলে 1 টাকা বাড়িয়েছে 5 থেকে, তাহলে যখন কমাবে তখন 1 টাকাই কমাবে। আর যেহেতু প্লাস আছে এই দুটোকে আমি অ্যাড করে দেবো, দুটো অ্যাড করলে কত হয়, 6। বাস একের ছয়, একের 6% মানে কত হয় স্যার, 16 পূর্ণ 2-3, ব্যাস এইটুকুই অঙ্কটা। বুঝতে পারলাম। এই টাইপের অঙ্ক এইভাবে আমরা অ্যাপ্রোচটা রাখবো। তারপর কি বলেছে, 300 গ্রাম, হ্যাঁ 300 গ্রাম চিনি দ্রবণে 40% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনি পরিমাণ মিশ্রণে 50% হয়ে যাবে। এটা শর্ট ট্রিকে বোঝা যায়, বাট শর্ট ট্রিকে একটু বোঝাটা আমি দেখেছি অনেক অসুবিধা হয় অনেক স্টুডেন্টদের। তার জন্য আমি কি বলবো বলতো, যেটা পরীক্ষায় অ্যাপ্রোচ করতে পারবে, পরীক্ষায় নামিয়ে আসতেই পারবে, আমি ওটাই দেখাবো। কি বলা আছে, 300 গ্রাম কি মিশিয়েছে দেখো তো, ওই দ্রবণে আরও চিনি মিশিয়েছে, তাই না? চিনি মিশিয়েছে, তা চিনিটা নিয়ে ফোকাস করবো, যেটা মিশিয়েছে সেটা নিয়ে ফোকাস করবো। অনেকজনা কি করে, যেটা মেশাইনি সেটাকে ইকুয়াল রাখার চেষ্টা করে পার্সেন্টেজ করে, ঠিক আছে ওটাও করা যায়, বাট এখানেও দেখো কত গ্রাম। ওটা কখন করবো বলো তো, যখন আমাকে চিনি এত গ্রাম মেশাচ্ছি, তারপর যখন বলে কত পার্সেন্ট হলো, তখন কিন্তু ওটা নিয়ে ইউজ করবো, তখন তাড়াতাড়ি হবে। এখানে আমাকে বলেনি কত গ্রাম চিনি মিশিয়েছি, ওটা বার করতে বলে, তার জন্য এটা সব থেকে বেস্ট আমি যেটা বলছি। তাহলে কি আছে, 300 গ্রাম চিনির মধ্যে যদি 40% চিনি থাকে, 40% কত হবে স্যার, 4×3=12, হ্যাঁ 12 চিনি আছে, তাই কি না? তাহলে এখন চিনি আর দ্রবণ বা, হ্যাঁ দ্রবণের অনুপাত কত হবে, চিনিটা 12 আর দ্রবণ কত 300, তাই কি না? এইবারে যখন আমি চিনি মানে কোনো আরো চিনি মিক্স করব দ্রবণের মধ্যে, তাহলে নিশ্চয়ই এখানেও মিক্স করব আর দ্রবণেও বাড়বে কিনা। মানে আমি ধরে নিলাম X গ্রাম চিনি মেশালাম, চিনি তো মেশাবো আবার দ্রবণেও মেশাবো। এরপর বলেছে এটা কত হয়ে যাবে, 50%। 50% মানে কি স্যার, 1/2। ব্যাস। এবার দেখো এটা কি করে করবো, 2x এদিকে 1x, তাহলে 2x থেকে 1x বাদ দিলে কি থাকে, x পড়ে থাকে। ডিরেক্ট করবো এটা, মানে যখন সেম সাইন হয় না, এদিকে গেলে কি হয়, মাইনাসই তো হয়। তো ভাববে এটা 2x আছে, এটা 1x আছে, 2x - 1x x। তারপর কত আছে, 300 আছে এদিকে, 300 আর এটা কত আছে, 12×2=24, 300 - 24 কত হবে, 24 মাইনাস করি, এটা 6, হ্যাঁ তো লেখ 3 7, কিছু মিস্টেক করলাম, সরি এটা 120 গ্রাম হবে। হুম 120 গ্রাম হবে, 2 0, হ্যাঁ সরি 40% বলা আছে না, 120 গ্রাম হবে। তাহলে কত হচ্ছে এটা, 240 আর 300, তাহলে কত হচ্ছে 60 গ্রাম। এক্স এর মানটা 60 আসছে মাইনাস করে, তাই কি না? এই যে 120, 2 দুগুণে কত হয় 240, আর এই 300 তো 240 যদি মাইনাস করি এদিকে পাঠাইয়ে, তাহলে কত 60, মানে এখানে আমার যেটা আছে অপশন 60। তো 60 গ্রামও চিনি মিশিয়েছে, ব্যাস এইটুকুই। এরকম অ্যাপ্রোচই রাখবো পরীক্ষার হলে। আমরা বেশি লেখালেখি তো প্রশ্নই উঠছে না, বেশি ভাববো না, যে অঙ্ক দেখবো, অঙ্কের অ্যাপ্রোচ চোখে মাথায় চলে আসবে যে হ্যাঁ এটাই করবো। এবার কি বলেছে, পি এর 60% ইকুয়ালস টু হচ্ছে কিউ এর 30%, মানে পি এর 60% বলতে কি স্যার, পি এর 6/10 ইকুয়ালস টু কিউ এর কত বলেছে, কিউ এর বলেছে 30%, মানে 3/10। কেন 10টা রাখলাম, মনে রাখবে এই 10 কেটে যায়, তাই আমি 10টা রাখলাম। আমি কাটতে পারতাম এখানে, বাট কাটলাম না, কারণ এখানে আমার ইজি হয়ে গেল। আবার কত, 3×2=6, তাহলে কত হচ্ছে P/Q, এটা কত হয়ে গেল, 1/2, তাই কি না? মানে পি যদি 1 হয় কিউ 2 হবে, এটাই হচ্ছে আমার কি রেশিওতে এসেছে। এবার কি বলেছে, পি ইকুয়ালস টু কিউ, এক্স এর কিছু পার্সেন্টেজ করব, মানে এক্স পার্সেন্টেজ রাখবো, আর পি আর কিউটা ইকুয়াল হয়ে যাবে। কি বলেছে, পি আর কিউটা ইকুয়াল হয়ে যাবে, আমি কিছু পার্সেন্টেজ যেখানে আমি কিউ এর সাথে ইন্টু করি, এটাই বলেছে কথাটা, তাই না? বলছে পি ইকুয়ালস টু কিউ এর X% হলে এক্সটা কত, মানে আমি এখানে কিছু একটা পার্সেন্টেজ দেবো যাতে কিউ এর পি এবং কিউ এর মানটা সমান হয়ে যাবে। পি এর মানটা 1 আছে, আর সরি পি এর মানটা 1 আছে আর কিউ এর মানটা 2 আছে। 2 এর মানে আর কত, না 2 এর সাথে কত ইন্টু করবো যে 1 হয়, অবভিয়াসলি হাফ, তাই কি না? তো হাফটাই হচ্ছে X/100, তো হাফটা কত পার্সেন্টেজ হয়, 50%, তাই কি না? এই যে হাফ জিনিসগুলো মাথায় থাকলেই তোমার 1/4 মানে 25%, হাফ মানে হচ্ছে 50%, 16 পূর্ণ 2/3 হচ্ছে 1/6, 14 পূর্ণ 2/3 2/7, এটা হচ্ছে 1/7। তাহলে এগুলো মাথায় রাখতে হবে, যত মাথায় রাখতে পারবো অবভিয়াসলি অঙ্ক আমার তাড়াতাড়ি হাতে নামবে, তাই না? নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে, কোনো সংখ্যার 2/3 অংশের মান 36 হলে সংখ্যাটির 25%-এর মান কত হবে?
মানে কোনো সংখ্যা আমার 2/3, মানে 2/3% কত বলেছে 36। তাহলে এক অংশটা কত হবে স্যার 36 ভাজিত 2/3, তাহলে 3টে উপরে উঠে যাবে, এখানে 2টা হয়ে যাবে, তাই কি না? হবে তো। এবং বলেছে এই যে নাম্বারটা, এটা তো নাম্বারটা চলে এলো, এই নাম্বারটার 25% কত, সরি 25% কত, কত হচ্ছে তাহলে 1/4। ডিরেক্ট করবো, সময় নিয়ে এত, কত 4 দুগুণে 8, এটা 2টা কাটবে না, বিকজ 4 দিয়ে কাটে, 4 নং 36, কত হচ্ছে 27/2। 27/2 কোথায় আছে স্যার? 13 দুগুণে 26, 26 এক নামবে 5, 13.5 কোথায় আছে অ্যান্সার? এটাই বি অ্যান্সার। বুঝতে পারলাম ব্যাপারটা। এইভাবে অ্যাপ্রোচগুলো রাখবো পরীক্ষার হলেও, বেশি সময় লাগাবো না, তাড়াতাড়ির মধ্যে অঙ্কগুলো করবো। অঙ্ক তাড়াতাড়ি হওয়ার জন্য আমাকে মাথা বেশি চালাতে হবে, পেন না। ঠিক আছে, এবার কি বলেছে নেক্সট দেখো, আবার একই জিনিস দিয়েছে। 150 গ্রাম চিনি দ্রবণে 20% চিনি আছে এবং ওই দ্রবণে আরো কত চিনি মেশালে, আবার চিনি মেশাইছে, আবার বলেছে 25% হয়ে যাবে। দেখো খুব তাড়াতাড়ি করবো এটা অঙ্কটা আমরা এবারে। ঠিক আছে, 150 গ্রাম আছে, 20% চিনি, 20% মানে 30 গ্রাম, তাই না? 20% দেখিনি, হ্যাঁ 30 গ্রাম, মানে 30 গ্রাম আর 150 হচ্ছে দ্রবণ। এখানে বলেছে আমি এক্স চিনি মেশালাম, এখানে এক্স চিনি মেশালাম, কত হয়ে যাবে 25%, মানে হচ্ছে 1/4। তাহলে কত হচ্ছে 4x, এখানে 1x, তাহলে কত হবে মাইনাস করলে 3x, 4x 1x মানে 3x। আর কত আছে এটা 150, এদিকে 4 দিয়ে 120, তাই না? 4 দিয়ে 30 করলে 120, 100 মাইনাস করে দেবো, কত পাবে 30। তাহলে 3 দিয়ে 10 কাটবো, এই 30 কাটবো 10 আসবে, এক্স এর মান 10, কোথায় আছে 10 গ্রাম, খতম, অঙ্ক শেষ। তো এইভাবে অঙ্কর অ্যাপ্রোচগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করবো, তাড়াতাড়ি থাকবে, নিশ্চয়ই থাকবে। ঠিক আছে, থাকতে বাধ্য যদি আমরা সেভাবে প্র্যাকটিসটা করে যাই। এবার কি হচ্ছে, কোনো সংখ্যার 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটি 25% কত, আবার একই জিনিস। ঠিক আছে, নিজে আবার প্র্যাকটিস করে নেবে, এটা পারবে আশা করি। তা করে দিচ্ছি, দেখো কত হচ্ছে 26 এর বলেছে 2/3, তো 3/2 হয়ে গেল। তাহলে কাটলে কত হবে স্যার 13 দুগুণে 26, 39, বা 13 ইন্টু 3 রাখি না স্যার, আর 1/4, 25% বলেছে 4, 1/4, তাহলে কত হবে, ভাগ করলে ভাগ হবে কি না, হ্যাঁ হবে নিশ্চয়ই, 39/4, তাহলে কত হচ্ছে 4 8 32, 8 আছে কোথাও, সরি 4 8 কেন, 4 9 তো হয়ে যাবে, 4 9 36 হবে তো, 9 আছে, 36 3 আছে 30, 4 7 28, মানে 9.7 কোথায় আছে, 9.7। ব্যাস, আর করবো না, ফার্দার আমি করবোই না, 9.7 চলে এসেছে, আর অপশানে আমি একটাই দেখতে পাচ্ছি 9.7, তো ওটাই হবে। নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে 10% এবং 30% কমিক ছাড়, আবার কমিক ছাড় এসছে, কি করবো, দুটোকে প্লাস করে দেবো, 10 আর 30 কত হবে, এখানে করে দিই 40, মাইনাস কত হবে 10 ইন্টু 30 কত হবে 300, 300/100 করলে কত হয় স্যার 3, 37%। অঙ্ক শেষ, অঙ্কটা এতটুকুই ছিল। আশা করি বুঝতে পেরেছো তোমরা। বুঝতে না পারলে আমাকে একটু জানিও যে বুঝতে অসুবিধা হচ্ছে বা সময় লাগছে, সেইভাবে আমরা আবার অ্যাপ্রোচটা রাখবো। যদি মনে করো যে না এইভাবে খুব টাফ হচ্ছে বা এইভাবে বুঝতে অসুবিধা হচ্ছে, তো আমাকে একটু জানিও কমেন্টে। আশা করি বুঝতে অসুবিধা হবে না, কারণ কি বলতো, এইভাবেই অঙ্কগুলো করতে হবে, নাহলে সময় আমার কাছে খুব কম। এবারে যা পরীক্ষা আসছে, যে সুখবর তো এসেছে আমাদের জন্য, যে স্টেট লেভেলে অনেকগুলোই রিকোয়ারমেন্ট কমপ্লিট হবে, তো এখন ফুল কম্পিটিশন আছে। ঠিক আছে, এখন কেউ ছাড়বে না, মানে যারা বাইরে আছে, ইভেন পোস্টিংয়ে যারা পশ্চিমবঙ্গতে ছিল না, তারাও আসার চেষ্টা করছে, কারণ সবাই চাই বাড়ির পাশাপাশি থাকলে ভালো হয়, তাই না? চাকরি একটা আলাদা যুদ্ধ, আবার জীবনের যুদ্ধ তো একটা আলাদা থাকেই। তো সবাই জীবনের যুদ্ধ থেকে যখন মানে কি বলবো পরিশ্রান্ত হয়ে যায়, তখন বলে যে না, বাড়ির পাশেই যেটুকুই হোক চালিয়ে নেবো, হয়ে যাবে কিছু না কিছু, তাই না? তো যাই হোক, কম্পিটিশন কিন্তু খুব টাফ, অঙ্ককেও ওইভাবেই করতে হবে, কারণ অঙ্কই আছে যেটা কিনা আমাকে ফুল মার্কস দেয়। ঠিক আছে, জিএস তুমি যতই পড়ে নাও, ও ফুল মার্কস দেবে না। ইভেন আমিও একটা স্টুডেন্ট, আমিও জানি এটা। ঠিক আছে, আমি তো কোনোদিনও পাইনি, কোনোদিন গর্ব করে বলতে পারবো না, আর এটা আমার আমার দ্বারা সম্ভবও নয় এখন। আর আমার মনে হয় না খুব বিশালভাবে এটা কারো কাছে সম্ভব, এটা যে জিএসে আমি পুরো ফুল মার্কস তুলে নেব। ঠিক আছে, ওখানে মানে জিএসটাকে বোনাস পয়েন্ট নিয়ে যাওয়াটাই সব থেকে বেস্ট আমি মনে করি। মানে অঙ্ক, ইংলিশ যেগুলো থাকে, ইংলিশ ইংলিশ থাকলে ইংলিশ, ঠিক আছে, রিজনিং, এগুলো তো নাম্বার তুলে নাও পুরো ছাক্কা, একেবারে একদম 100% নাম্বার তুলে নাও উইথ অ্যাকুরেসি। বাদ বাকি জিএসটাকে তুমি বোনাস পয়েন্ট নাও, চাকরি নির্ঘাত লাগবে। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, আবার একই জিনিস, পি এর 50%, মানে আমি 50% লিখবো না স্যার, হাফ লিখবো। আবার বলছে কিউ এর 25% কত লিখবো, 1/4 লিখবো। ঠিক আছে, লিখিনি, আর লিখবো না। পি/কিউ কত আসবে, হ্যাঁ কত আসবে, 1/2।
এটাই বোধহয় এলো। আবার বলেছে একই কোশ্চেন, তাই না? পি ইকুয়ালস টু কিউ হবে কত পার্সেন্ট এক্স এর, মানে এইটা আমাকে বার করতে বলেছে। তো আমি ধরে নিই না, এই যে পিটা 1 আছে, তাহলে এটাকে 1 করতে গেলে হাফ করতে হবে, আবার 50% আসবে, তাই কি না? একই কোশ্চেন দিয়েছে, অপশনগুলো একটু আলাদা দিয়েছে এই আর কি। দেখ এরকম শিফটে কোশ্চেন থাকলে তো খুব ভালো হয়, পার্সিয়ালিটি না হলে খুব ভালোই হয়। এরকম যদি আসতে থাকে সব শিফটই থাকলো কোশ্চেন, কিংবা একসাথেই সব পরীক্ষা নিল, ঠিক আছে? বেশি শিফট যদি আলাদা আলাদা হয়ে যায় না, তখন কি বলবো, অ্যাসেসমেন্ট করাটা মানে কি বলে ওটাকে বাংলাতে, মূল্যায়ন করাটা খুব চাপ হয়ে যায়। যেমন আমি যেমন মিসলেনিয়াস না, বিএসসি ক্লার্কশিপে যেটা দেখলাম, 4টা শিফট ছিল, তার মধ্যে 4 শিফটটা ভালোই অঙ্ক হার্ড ছিল, অঙ্ক ভালোই ক্যালকুলেটিভ ছিল, ঠিক আছে? সো আমি সেই রেসপেক্টে যদি আমি ফার্স্ট শিফট সেকেন্ড শিফট দেখি না, অত টাফ ছিল না। সেই জায়গায় এটা পার্সিয়ালিটি বলা চলে, তাই কি না? আর সেন্ট্রালে তো পার্সিয়ালিটি হতেই থাকে, সেন্ট্রাল লেভেলে তো বলারই নেই। যাই হোক, মোদ্দা কথাই তার মধ্যেই তোমাকে বার হতে হবে, ঠিক আছে? তো সেইভাবেই প্রিপারেশনটা করে রাখো। কি বলেছে? এক্স, নেক্সট কোশ্চেন যাচ্ছি। এক্স এর মাসিক আয় 25,000 টাকা, হ্যাঁ, এবং শিক্ষা খাতে, একটু বড় করে নিই জায়গাটা যেহেতু আছে, কোনো অসুবিধা নেই। হুম, কি বলেছে? শিক্ষাতে ও ব্যয় করেছে কত, 10%, বাকি আয়ের কত খরচা করেছে 20%, এবং তারপর বাকি আয়ের 15% জমা রাখে কি সময় স্কিমে, মানে ওই স্কিমে একটা কোনো টাকাতে ইনভেস্ট করেছে, এবং অবশিষ্ট কি করে, আয় ব্যয় হয় বাবার জামা কাপড়ে। তাহলে বাবার জামা কাপড়ে মানে কত শতাংশ ব্যয় করেছে, তাই কি না? এইখানে থেকে মনে রাখবে, যদি এটা বলতো 20%, 10% খরচা করেছে এরকম করে, তাহলে ঠিক আছে। এই যে বাকি আয় কথা বলে দিয়েছে না, এইখানেই সব ব্লান্ডার করেছে। মানে এখানেই ধ্যান দেবে তুমি, 100-র পর 100 করে যাবে, ঠিক আছে? 100 ধরেই করবে, এটা সব থেকে বেস্ট হবে। কারণ ধরে নিই ওর কি আয় তো দিয়েছে এখানে, আয় আমি ভাববো না এখানে, আয়টা ভাববো না, কারণ এটা নিয়ে করা 100 করা একই ব্যাপার। কারণ আমাকে আলটিমেটলি কি চেয়েছে, শতাংশটাই চেয়েছে। শতাংশ তুমি যাই টাকা ধরো না কেন, সেমই আসবে, ঠিক আছে? তাহলে কি করেছে, শিক্ষা খাতায় ব্যয় করেছে 10%, মানে 100 টাকা 10%, 10 টাকা, 10 টাকা খরচা করে ফেললো, তাহলে থাকলো বেঁচে 90 টাকা। এবার 90 টাকার কত বাকি, মানে 90 টাকা যেটা বাকি আছে, সেইখান থেকে 20% খরচা করলো কোথায়, গৃহ খাতে। তাহলে 20% যদি খরচা করে, তাহলে 18 20% কত হয় স্যার, সরি 1990-এর 20% কত হয়, অবভিয়াসলি 18 টাকা। ওখানে 18 টাকা খরচা করে দিল কোথায়, গৃহ খাতে। এবং গৃহ খাতে 18 টাকা খরচা করে পাঁচবে কত, 2, 20, 70, 72 টাকা, তাই কি না? এবং 72, এইটার থেকে এবার কি বলেছে, বাকি টাকা থেকে আবার তারপর বাকি আয়ের, আবার বাকি দেখো, বাকি কথা বলেছে, বাকি আয়ের 15% জমা করে স্কিমে, মানে এখান থেকে আমার 15% যাবে। আবার 15% মানে স্যার আমি করে দেখে দিচ্ছি 15% কত হবে। যদি আমি দেখো দুটো করতে পারি, কাটাকাটি করতে পারি, আমি যদি ইন্টু করি না আরো ইজি হবে আমার। যেমন 15 দুগুণে 30, 3 হাতে থাকলো, হ্যাঁ তাই তো হবে, 7 15 105, 105 আর 3 110, তারপর দুটো জিরো কেটে দিলাম, তাই না? এটা করতে পারো, কিংবা কেটেও করতে পারো, কোনো অসুবিধা নেই। মানে নিশ্চিন্ত অ্যান্সার বেরোবে। তাহলে আমি 3 দিয়ে কাটি, 5 দিয়ে 20, 2 দিয়ে কাটো 36, এটা কত আসছে 10। এবার তো এটাও ছোট হয়ে গেল, এটাও করতে পারি আমরা, 3 ছক 18, হাতে হলো 1, 3 থেকে 9, 1 10, 108/10, মানে 10.8, মানে এখানে কত খরচা করলো, 10.8, ঠিক আছে? এখানে মনে হয় আমার একটু ভুল হলো, 105, হ্যাঁ 105 + 3 108ই তো হয়, সরি, ইটস মাই ব্যাড, ভুলে গেছে। 108.0 এটাও করতে পারি, আবার ইন্টু করে 10 কাটাকাটি করেও করতে পারি। তাহলে কত, 10.8 খরচা হয়ে গেল। বাঁচলো কত তাহলে, 72 থেকে 10.8 বাদ দিই, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে এক এক হচ্ছে কত 6, 61.2, এইটা খরচা করবে কোথায়, জামা কাপড়ে। এটাই বলেছে কোশ্চেন বার করতে। মানে এখানে 100 ধরে করো এবং নাম্বারটা ধরে করো, একই ব্যাপার, কিন্তু নাম্বারটা ধরো না অনেক বড় আছে, এটা ক্যালকুলেশন করাটা আমার ইজি হবে, তাই কি না? তো আমার যেটা আমার অ্যাপ্রোচে আমাকে নাম্বারটা দেবে এবং উইথ কি কম টাইম, সেটাই আমি ধ্যান দেবো। আমি অন্যদিকে ধ্যান দেবো না যে হ্যাঁ এটাতে আমি, এটা তো অ্যান্সার আসবে, এটা তো অ্যান্সার আসবে। আমরা অঙ্ক দেখাতে যাইনি কাউকে যে আমি অঙ্ক পারি, আমাকে অঙ্কতে নাম্বারটা তুলে আসতে হবে, ব্যাস এইটুকুই, ঠিক আছে? অঙ্ক পারো ইয়া না পারো ওরা দেখছে না কোনো, ঠিক আছে? ওদের দেখার কোনো সময় নেই, আমাদের দেখাতে হবে অপশান আমি টিক মেরেছি, রাইট মেরেছি, ব্যাস। আপেলের মূল্য কি, 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে। আপেলের ডজন প্রতি দাম কত ছিল, এটা বলা হয়েছিল ছিল, মানে আগে কত ছিল এটাই বলছে। তারা ধ্যান দেবে খুব
মানে ফেমাস একটা অঙ্ক, এবং এই অঙ্কটা আসেই আসে, এবং বিভিন্ন চিনির থাকে আছে, আটা আছে, ঠিক আছে, এখানে আপেলের কথা এসছে, অরেঞ্জ আসতে পারে, সব কিছুই আসতে পারে। কোশ্চেনটা একই থাকবে, বাস প্যাটার্নটা মানে ল্যাঙ্গুয়েজটা আলাদা হবে, ব্যাস। তো হ্রাস পেয়েছে, তাহলে একটা কথা ভাবো, তুমি 50 টাকা নিয়ে বাজারে গেছো, তুমি একটা বাজারে কোনো টাকা নিয়ে বেরোচ্ছ, তুমি একটা কিছু দাম তো জানো, ঠিক আছে। এবারে হ্যাঁ, 10 মাসে যে একবার বাজার করতে পারে তাদের দাম হয়তো জানে না, যারা রেগুলার বাজার করতে যায় অবভিয়াসলি দাম জানে, একটা জানে যে হ্যাঁ এই টাকার মধ্যে এইগুলো আমার চলে আসবে। তো 50 টাকা নিয়েও আপেল কিনতে গেলে জানে হ্যাঁ এত টাকা আমার আপেলগুলো চলে আসবে। এবার বাজারে গিয়ে জানতে পারলো যে কি হলো, 20% দাম কমে গেছে, হ্রাস পেয়েছে। যে আপেলের দাম কমে গেছে, দোকানদারকে বললো তুমি আমাকে টাকাটা ফেরত না দিয়ে তুমি আমাকে আপেল দিয়ে দাও, যে টাকাটাতে বাঁচলো, যে টাকাটা বাঁচলো সেটা তুমি আমি আপেল দিয়ে দাও। দোকানদার কি করলো, 1 ডজন আপেল অতিরিক্ত পেলো, মানে দিল, তাই না? তাহলে যে কাস্টমার, সে 1 ডজন আপেল অতিরিক্ত পেলো কোন টাকাতে, যে টাকাটা বাঁচলো। কথাটা ভেবে দেখো, কোন টাকাটা বাঁচলো, 50 টাকা তো নিয়ে গেছিলো, তাই কি না? 50 টাকার 20% যেটা যেটা হ্রাস পেয়েছে, ওই টাকাটাই ওর হাতে বাঁচবে কিনা, মানে 10 টাকা। এই 10 টাকাটা বেঁচেছে, তাই কি না? এই 10 টাকা দিয়ে ও বললো চলো তোমাকে দোকানদার বললো এই 10 টাকাটা আর তোমাকে দিচ্ছি না, তুমি 1 ডজন কলা নিয়ে নাও, তখন তুমি সরি কলা বলছি, আপেল নিয়ে নাও, তাই কি না? 1 ডজন, 1 ডজন আপেল খুব কমই হয়, কিলো ফিলোতেই হয়, 1 ডজন কলাতেই হয়, তো কলা বেরোচ্ছে মুক্তি, যাই হোক, 1 ডজন আপেল তুমি নিয়ে নাও, 10 টাকায় 1 ডজন আপেল, তাই কি না? এটাই মানে বুঝতে পারা যাচ্ছে এখন ব্যাপারটা, যে 1 ডজন আপেলের দাম 10 টাকা এখন, তাই কি না? এটাই তো কোশ্চেনটা, এটাই বলেছে আপেল প্রতি ডজন কত এখন, 10 টাকা, সরি, এটাই হলো। মানে কথাটা হচ্ছে এটাই, যে আমাকে যে টাকাটা নিয়ে আমি নিয়ে গেছি, সেই টাকাটা আমি পুরোপুরি ফেরতটা না নিয়ে, যে টাকাটা বাঁচলো সে টাকাটা দিয়ে আমি বললাম তুমি আমাকে আপেল দিয়ে দাও। আমাকে 1 ডজন আপেলই দিয়েছে, আর 1 ডজন দামই জিজ্ঞেস করেছে, তো আমি অবশ্যই 10 টাকাই হবে। এটাই যদি বলে দিত যে বলো তো আগে কত ছিল, এখন তো 10 টাকা হয়েছে, যেটা দামটা কমে, আগে বলো তো আগে কত টাকা ছিল, যখন দামটা বেড়েছিল বা দামটা যখন বেশি ছিল, তখন কি এই 10 টাকাটা কার, মনে রাখো 20% কমার পর এটা হয়েছে 10 টাকা ডজন, তাই কি না? ডজনই ভাবো, মানে 80% দাম, এটাই হচ্ছে 10 টাকা, তাই কি না? তাহলে 1% কত হবে স্যার, 10/80, আর 100% হবে স্যার কত, 100। তাহলে আমি এটা কাটতে পারি, তাই কি না? 5, 2 দিতে 4, আবার 2, এটা হচ্ছে 5, মানে 25/2, দ্যাট মিনস 12.5, মানে 12.5 টাকা ছিল, তারপরে এখন 10 টাকা হয়েছে, বুঝতে পারছো কথাটা? মানে ওই জন্যই ওর কি হলো, টাকাটা 50 টাকার প্রতি ও কত, 10 টাকা বেঁচে গেল, 10 টাকা বেঁচে ওরা 1 ডজন কলাটা বেশি পেলো, সরি কলা বলছে আবার, আপেল বেশি পেলো, সরি, ঠিক আছে। নেক্সট, যাই হোক, আপেল থাকুক, আপেল থাকুক, কলা থাকুক, দেখা দরকার নেই, আমার অঙ্ক হয়ে গেছে, অঙ্ককে এইভাবে প্যাটার্নে আমি বুঝবো, ঠিক আছে। নেক্সট কি বলেছে, নেক্সট কোশ্চেনে বলে একটি বিদ্যালয়ে যদি মোট ছাত্র সংখ্যা 75% বালক এবং, হ্যাঁ, মোট ছাত্রের মধ্যে 75% বালক এবং বালিকার সংখ্যা যদি কত, 420, 420, হ্যাঁ বালিকা 420 স্বাভাবিক, তাহলে বালকের সংখ্যা কত, ঠিক আছে। তো কি বলেছে, 75% বালক যদি হয়ে থাকে, তাহলে বালিকা কত আছে, অবভিয়াসলি 25%, তাই কি না? বালিকা 25%, হ্যাঁ সরি, বালিকা যদি 25% হয়ে থাকে, 25%-এর ভ্যালুটাই আমাকে কথা বলেছে 420, তাহলে 100%-টাই হচ্ছে টোটাল। মানে কি বার, বালকের সংখ্যা বার করতে বলেছে না স্যার, 100 বার করাবো না, তাহলে কি হবে, তাহলে বালকের সংখ্যা বলেছে তো বালকের সংখ্যা তো 75% বার করবো, যদি টোটাল মানে ছাত্র কত তখন 100 করতাম, তাই কি না? তাহলে কাটি, 25 3 75, 3 দিয়ে কাটলে কত, এই 3 দিয়ে গুণ করলে কত, 3 গুণে 6, 3 4 12, 1260, এটি হচ্ছে বালক, ব্যাস এইটুকুই। নেক্সট কোশ্চেন কি বলেছে, যদি এর বেতন বি এর বেতনের থেকে 20% কম হয়, তাহলে বি এর বেতন এর থেকে কত পার্সেন্ট বেশি হবে, আবার একই কথা। এই জিনিসটা, এই কনসেপ্টটা হচ্ছে ওই যে, যদি আমি কি রাখতে পারি, খরচাটা একই রাখি, ওই প্যাটার্নটাই এটা। এখনই এরকম প্যাটার্নগুলো তুমি ধরে নিতে পারবে না, অঙ্ক তোমার মানে হাতের নাগালে। এখানে আমার বলছে 25% কম, 25% কম মানে 1/4, 25% 1/4 কম মানে হচ্ছে মাইনাস, তাহলে 1 কম আছে, তাহলে এদিকে 1 বাড়াতে হবে, তবে তো বাড়বে। আর কত আছে, মাইনাস আছে, তো মাইনাস করলে মাইনাস করে দেবো, 4 থেকে 1-এর মাইনাস করলে 3, 1-এর 3%, মানে 33 × 1-এর 3, কোথায় আছে, কোথায় আছে, এই যে খতম, এইটুকুই।
কি বলেছে, দুইটি সংখ্যা তৃতীয় সংখ্যা একটি সংখ্যার চেয়ে যথাক্রমে দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 40% এবং 55% কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটিতে কত শতাংশ কম হবে, তাই না? ধরে নি না, তিনটা সংখ্যা আছে, 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর। 3 নম্বর সংখ্যাটা হচ্ছে 100, তাহলে প্রথম সংখ্যাটা 40% কম, মানে কত হবে স্যার? 40 কম হলে 60, আর এটা 55% কম, তাহলে কত হচ্ছে? 45। এটাই রেশিও তিনটা সংখ্যার। আমি কাটতে পারি, 5 12 60, 5 9 45, 5 দিতে 20, আর কাটবে না? আর কাটবে না। এটা হচ্ছে ফাইনাল রেশিও। এবার কি বলেছে, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাতে কত কম? আমার দ্বিতীয়টা কম আছে, অবভিয়াসলি। কত কম? 3 কম আছে। কত? প্রথম সংখ্যা থেকে, যেটা থেকে বলেছে সেটা কম্পেয়ার করেছে, সেটাই নিচে রাখবো। 12, 3 4 12, মানে 1 এর 4। 1 এর 4 মানে কত স্যার? আমি আবার বলছি, 1 এর 4 কত? 25%। ব্যাস। আবার 1 এর 4 যদি পার্সেন্টে বের করতে চাই, তাহলে অঙ্ক হয়ে গেল আমার, তাই না? আর অঙ্ক করে ফিরে আসতে হবে বাড়িতে। বাড়িতে ফিরে আসবো, চাকরি না নিয়ে আসতে হবে আর কি। তো তাড়াতাড়ি অঙ্ক করতে হবে। নেক্সট কি বলেছে, নতুন বাজেটে কেরোসিন তেলের দাম 25% বৃদ্ধি পায়। শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কমালে? আবার দেখেছো, কমালে মানে কি? ও খরচাটাকে কম কম করতে চাইছে এখন, মানে খরচাটাকেও সেম রাখতে চাইছে। দাম তো বেড়ে গেছে, তাহলে অবভিয়াসলি খরচাটাও বাড়বে না? বাট ও চাইছে যে খরচাটা না বাড়ুক। যখনই ওই খরচা বাড়াতে নাই চাইছে বা এই করতে নাই চাইছে, মানে তখন কি হবে? ওই কনসেপ্ট, 1 এর 4 বৃদ্ধি পেয়েছে প্লাস, তাহলে কত কমাবে ও? একই কমাবে। আর কত প্লাস আছে, তো এনে প্লাস করে দেবো। 1 এর 5, 1 এর 5 মানে 20%। ব্যাস। নেক্সট কি বলেছে, একটি শহরের লোক সংখ্যা প্রতি বছরে 5% হারে বৃদ্ধি পায়। যদি 2001 সালে ওই শহরের লোক সংখ্যা এত হয়, তাহলে 1999 সালে কত ছিল? 1999 থেকে 2001, মানে 2 বছর, মানে 2 বছর ব্যাকে যেতে বলেছে। আর যে বৃদ্ধি পায়, দিন দিন বৃদ্ধি বাড়ছে, এটা বাড়ছে আবার বাড়ছে, আমাকে ব্যাকে যেতে বলছে, মানে কমাটা বার করতে বলছে আমাকে। তাহলে 5% মানে কি স্যার? 5% মানে, সরি, 5% মানে 1/20 বৃদ্ধি পাচ্ছে, মানে স্যার 20 লোকেতে একটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে বৃদ্ধি পেয়ে হচ্ছে কত? 21, মানে 20 21, এটাই হচ্ছে ওদের ভগ্নাংশটা। এবার বলেছে কত বছর, আমি দেখে নিই। 1999 থেকে 2001, 2 বছর, না 3 বছর হচ্ছে। 2099, হ্যাঁ 2 বছরই হচ্ছে, তাই কি না? তাহলে কত হচ্ছে? তাহলে এটা নিশ্চয়ই কি হবে? তার স্কোয়ারে যাবে। 2 বছর বলেছে, 3 বছর কি হতো? 4 বছরে 2 4 হতো। যদিও এই 3 বছর অবধি সীমিত থাকে, এত বেশি দেয় না এরা, স্টেট গভর্নমেন্ট, চাপ নিও না। তাহলে কত হচ্ছে? এটা স্কোয়ার করলে আবার স্কোয়ার চলে এসছে, তাহলে 21 স্কোয়ার কত? 441, এটা হচ্ছে 400। মানে স্যার 2001-এর এটা ছিল, তাহলে 1999 কত হবে? এটাই বার করতে বলেছে, এটাই রেশিওটা বেরিয়ে গেছে। বলছে না স্যার, এটার জন্য ভ্যালু আলাদা দিয়ে দিয়েছে আমার। কত দিয়েছে? 110,250। তাহলে আমি ভাগ কত গুণ বলতে পারবো? ভাগ করে দেখি না স্যার, এটাকে আমি ইরেজ করি, এখানে ক্যালকুলেশনে দেখাচ্ছি। কি বলেছে তাহলে? 110,250 ডিভাইডেড বাই, আমি দিই 441, মানে কি স্যার 21 ইন্টু 21। দেখো আমি এখানে 3 7 21, 3 7 21 করেও কাটতে পারি, আবার ডিরেক্ট আমরা 21 দিয়েও কাটতে পারি। তোমার চয়েস, তুমি কিভাবে করবে, ঠিক আছে? এবার একটু মাথায় নামতা টামতা এগুলো মাথায় রাখার চেষ্টা করবে। এটা নামতা তো মাথা রাখবে না, বাট হ্যাঁ 5, তুমি দেখো না, 5 দুগুণে 10, মানে 110কে যদি খাওয়াতে চাই, তাহলে 5 দিয়ে খাওয়াতে হবে, তাই না? এগুলো নিজের প্র্যাকটিস, এগুলো আমার হাতে বা তোমার হাতে, মানে আমার হাতে শুধু নেই যে আমি করাতে পারছি বা এটা আমি মুখস্থ করেছি, না, এটা নয়। তা আমি এখানেই তোমার সামনেই করবো। 21 5-এ 105, তাহলে কত বাজে? 5 5 আর 52, 52 নামলো, 52 তাহলে কত হবে? 21 দুগুণে 42, 52 আর 42 আবার 105 নামবে, আবার 21 5-এ 105 কেটে গেল, আবার 21 দিয়ে কাটবো, কি হবে? 21, প্রথম কি হবে? 21 দুগুণে, তাই না? 21 দুগুণে আবার 42, 42 যদি হয়, তাহলে আবার 10 মাইনাস করে 10 আসছে, তারপর 5 নামবে, 105, 105 মানে আবার 5, মানে 250। মানে স্যার এটা 250 গুণ আছে স্যার, তাহলে এটাও কত হবে? 250 গুণই তো হবে। তাহলে 250 গুণ কত হবে? 4 এর 250, 100, আর 1 2 3, 3টে 0, 1 2 3, দিস ইজ দ্য অ্যান্সার। কোথায় আছে এটা? বুঝতে পারলে ক্যালকুলেশনটা? আমি ক্যালকুলেশনটা করালাম, ধীরে ধীরে করালাম, বোঝালাম, তার জন্যই, তাই না? এটা আরো স্পিডে করতে হবে, তুমি যখন কি হবে? এক্সপার্ট হয়ে যাবে। এক্সপার্ট হওয়ার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে, তোমাকে এফোর্ট দিতে হবে। হ্যাঁ, স্কোয়ার, কিউব এগুলো মুখস্থ রাখতে হবে, ইনটু, মাল্টিপ্লিকেশন, যা যা আছে, ডিভিশন, এগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব করতে পারবে, তত তাড়াতাড়ি তোমার আসবে হাতে। এবং যখন তাড়াতাড়ি হবে না, তুমি তোমার মধ্যে একটা কনফিডেন্স কি হয়, ক্রিয়েট করবে নিজেই তুমি। আর কনফিডেন্স যখন জেনারেট হয়ে যাবে না, তখন মনে রাখবে তুমি অঙ্ক তুমি মানে মাখনের মতো করে আসবে পরীক্ষাতে, কোনো ভয় লাগবে না। দেখো
নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে 4-এর এত পার্সেন্ট, পার্সেন্ট দেয়নি, এখানে পার্সেন্ট হবে, 4-এর এত পার্সেন্ট, 5,000-এর এত পার্সেন্ট এবং 200.8-এর 45% এবং 100-এর এত পার্সেন্ট এর মধ্যে কোনটি বৃহত্তম। তাহলে করে নি, 4-এর 33 পূর্ণ 1/3 মানে হচ্ছে 1/3, ব্যাস, দেখেছো, লিখবোই না আর। 5,000-এর কত বলেছে, 2%, 2% মানে কি 1/50, লিখবোই না, যতটুকু লেখার ততটুকুই লিখবো। আবার কি আছে 200.8 মানে 200.8 এর কত পার্সেন্ট বলেছে, 45%, 45% মানে কত হবে, 5×9 = 45 আর 20 মানে 9-এর 20। আরেকটা বলা আছে 100-এর কত বলেছে এটা, 121.3/4, এটা একটু চাপের দিয়েছে, বাট এটা করে নিতে হবে, 121.3/4, ঠিক আছে, 4×1=4, 4×2=8, 4×4 মানে 4, 8, 4, 3 প্লাস করলে 4, 8, 4, 8, 5, তাই কি না, সরি 4, 8, 7, 3 আর 4 অ্যাড করলে 4, 8, 7, 4, 8, 7 বাই 4 আর 0 হবে পার্সেন্টেজ জন্য 400। তাহলে কত হচ্ছে 4, 8, 7 বাই 400, তো কত আবার কেটেই গেল, কোনো ব্যাপারই না। তাহলে কত হবে 4/3, 4/3 তো অনেক ছোট, নেব না। এটা কত হবে কাটলে, এটা হবে 100, চলো হয়ে গেল এটা। এটা কত হবে যদি আমি 2 দিয়ে কাটি, কত হচ্ছে 1004, এটা কত হবে 900, 9, 9 তো এটা, 9 দিয়ে 900, এটা 4×9 = 36, তাই না, তাহলে এইখানে 6টা আসবে, এখানে 6 আসবে, সরি, ঠিক আছে, 4×9 = 36, 3 এদিকে যাবে আর 9, 0। এবারে একটা বাই 10 আছে স্যার, বাই 10 আছে তো আমাকে আবার পয়েন্টটাই দিতে হবে, তাহলে আসছে কত অ্যাকচুয়ালি, কত আসছে যদি দেখি, এখানে এই জায়গাতে 90.36 এখানে পয়েন্ট আসবে, তাই না, ফ্রেশ করে যদি দেখি 90.36, এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালটা। আর এখানে কত হচ্ছে 4 দিয়ে যদি কাটি আমি, 4×1=4, 4×2=8, 4×1=4, 121, দেখো 121 চলেই এলো, এটাই বড়, তাই না, 90, 100, 121 এটাই বড়, মানে আমি আর করবো না ফার্দার, আমাকে ডিভিশন করতে বলেনি, আমাকে কে বড় সেটা দেখাতে বলেছে, ব্যাস আমি পেয়ে গেছি বড়টা, তাই না, 121 মানে এইটাই বড় হচ্ছে 100-এর এত পার্সেন্টেজ, তাই না, এটা দেখেও মনে হচ্ছে যে এটা বড় হবে, বাট তাও অনেক সময় কি হয় কোশ্চেনে ফাঁসি দেওয়ার চেষ্টা করে ওরা, তো ধ্যান দেবো, করবো না এটা। তো নেক্সট স্লাইড। হ্যাঁ, দেখতে পাচ্ছি কোনটা বড়, এই যে ডি, অপশন ডি, সরি, অপশন ডি, এটাই বড়, তাই না, ওই যে 121.3/4 এটাই সব থেকে বড় হচ্ছে। এইবার নেক্সট কোশ্চেন কি বলেছে, পঞ্চায়েত ভোটে 2জন প্রার্থী ছিল, দুটো, অবভিয়াসলি পঞ্চায়েত ভোট আছে, দুটো প্রার্থী ছিল, ঠিক আছে, কিছুদিন আগেই ভোট পেরোলো, তবে কথা হচ্ছে 9820 ভোটের ভেতর এতটা ভোট বাতিল হয়ে গেছে, মানে বাদ দিয়ে দিন না স্যার, 9820 থেকে 110 বাতিল, থাকছে কত স্যার, 1 থেকে 1, এই থাকবে কত 7, মানে 9710, এই ভোটটা হচ্ছে আসল ভোট, যেটা ভ্যালিড ভোট, এটাতেই কে কি হবে লস করেছে, মানে যে হেরেছে লস্ট হয়েছে এবং সে যে উইনার হয়েছে এটাই বেরোবে, এইখান থেকেই বেরোবে। মানে স্যার নোটার কোনো দাম নেই জানো তো, আমাদের এই যে ভোটে নোটা নোটা বলা হয়, নোটার কোনো দামই নেই, নোটাকে ক্যালকুলেটই করা হয় না। তো নোটা, আমি নোটা দিয়ে এলাম, নোটাতে কিছু যায় আসলো না কারো, তাই না, কোনো ক্যান্ডিডেটে কিছু যায় আসে না, নোটা হলো তো হলো। হ্যাঁ, এটা যদি করতে পারে যে 0 নোটা, মানে সরি 100% নোটা, তখন একটা মানে ক্রেজ দেখা যাবে, বাট এটা হবে না কোনোদিনও। বাট হ্যাঁ, নোটার কোনো দাম নেই, তুমি যদি নোটাতে ভোট দিয়ে এসো তো ওই নোটাটার কোনো দাম নেই, ওটা ফেলে দেবে তোমার ভোটটা, তাই না। তো তোমার ভোটটাই হচ্ছে অ্যাকচুয়াল, দেওয়াটাই হচ্ছে মেন, তাই না, মানে যে একটু ভালো তাকেই দিতে হবে, এ আর কি, ভালো তো একদম হয় না, একটু ভালো বা যে কম খারাপ তাকে ভোটটা দিতে হবে না। কথা হচ্ছে 9710, এই ভোটটা হচ্ছে অ্যাকচুয়াল ভোট, যেখান থেকে এখানেই ক্যালকুলেট করা হবে কে উইনার এবং কে লুজার। এবার কি বলেছে, বিজিত বিজিত প্রার্থী মানে যে হেরেছে সেই প্রার্থী প্রতিটি 4টি ভোটে, জয়ী প্রার্থী 6টি ভোটে 6টি ভোট পায়, খুব খুব ইম্পর্টেন্ট একটা লাইন, এবং এখান থেকেই মানুষ কি ভয় পেয়ে যায় কথাটাতে, যে এটা কি বলতে চেয়েছে, মানে প্রতিটি 4টি ভোটে জয়ী প্রার্থী 6টি ভোট। তাহলে এটাতে ভয় ভয় না পেয়ে আমাকে কি করতে হবে, ব্যাপারটা বুঝতে হবে যে কি বিজিত প্রার্থী মানে যে লুজার, তাই না, একজন আছে উইনার,
উইন লিখে রাখলাম। তো কি হচ্ছে, যে 4টা পাচ্ছে ও 6টা, উইনার অবভিয়াসলি বেশি পাচ্ছে 6। মানে আমি যদি কাটি 2-এর 3, এটাও করতে পারি। মানে প্রত্যেক দুটো ভোটে, মানে সরি, প্রত্যেকটা 5টা ভোটে লুজার পাচ্ছে কত, 2টা। মানে 2টো পাচ্ছে লুজার, কটা ভোটের মধ্যে, 5টা ভোটের মধ্যে। পার্সেন্টেজটা বার করে নাও, সব থেকে বেস্ট কত হচ্ছে, 20 মানে 40। মানে স্যার 40% পাচ্ছে লুজার। যদি স্যার লুজার 40% পেয়ে থাকে, তাহলে উইনার কত পাচ্ছে, 60% পাচ্ছে, তাই কি না? এখানে আমার কি বলেছে, তাহলে লুজার পাচ্ছে 40%, তাহলে স্যার উইনার কত পাবে, 60%, যেটা রিমেনিং, তবে তো জিতছে ও। আমাকে এখানে বলেছে কি, কোশ্চেনটা পড়ে নেবে, কি বলেছে, জয়ের পার্থক্য, মানে কতটা ভোটে মানে জয় করে হয়েছে ওরা। তো জয়ের পার্থক্য কত হবে স্যার, 20% না। ও যদি 40% ও যদি লুজার পায়, আর 60% যদি উইনার পায়, তো তাদের মধ্যে পার্থক্য কত হচ্ছে, 20%। মানে স্যার যে টোটাল ভ্যালিড ভোট, এর 20% বার করে দিলেই তো হয়ে যায়। সেটাই আমার পার্থক্য। এখানে যদি বলতো যে উইনার ভোট কটা ভোট পেয়েছে, তখন আমি 60% ভ্যালু বার করতাম। যদি লুজার কতগুলো ভোট পেয়েছে, তখন আমি 40% ভ্যালু বার করতাম। আমাকে এখানে বলেনি লুজার কত পেয়েছে বা উইনার কত পেয়েছে, যদি জিতেছে সে কত পেয়েছে। আমার দরকার নেই তাহলে এটা। আমাকে জয়ের পার্থক্য বলেছে, আমি পার্থক্য নিয়ে কাজ করবো। পার্থক্য কত আছে, 20% নিয়ে কাজ করলাম। বুঝতে পারছো অ্যাপ্রোচগুলো? ব্যাস কেটে দিলাম 0-0 দিয়ে। 2 হলে কত, 2-1, 2-1 2, লাস্টে 2 আছে কার, এইটাতে। দেখো 2 কোথাও নেই। বুঝতে পারছো ব্যাপারটা, কিভাবে অ্যাপ্রোচ লাগলাম? তুমি ইন্টু করে দেখো, এটাই আসবে অ্যান্সার। হ্যাঁ, যদি দুটোই 2 থাকতো, তখন কেস খেয়ে যেতাম, তখন আমাকে করতে হতো, ঠিক আছে? মানে আমাকে এমন নয় যে আমাকে তাড়াতাড়ি করতে গিয়ে আমি ভুলটা করে আসবো। ঠিক করবো, সাথে সাথে স্পিডটাও মেনটেন রাখবো, ঠিক আছে? কি বলেছে, একটি এসি মেশিনের দাম কত বলেছে, এত টাকা, এবং 10% ডিসকাউন্টে বিক্রি হয়। অবভিয়াসলি ডিসকাউন্ট তো দেবেই, তাই না? এবারে যদি অফ সিজন ডিসকাউন্ট হয়, মানে অফ সিজনে নেয়, মানে শীতকালে নিতে গেল, ভালোই হলো, মানে শীতকালে এমনি বিক্রি হয় না, তো বললো না তুমি বাবা আমার আজকে বিক্রি করাতে, মানে বিক্রি সেল করাতে এসছো, তো খুব ভালো জিনিস, দোকানদার খুব খুশি হয়ে বলে আরো নাও, তুমি 5% ডিসকাউন্ট তোমাকে দিয়ে দিচ্ছি। তাহলে ক্রেতা কত টাকা দেবে, তাই কি না? তুমি 100 ধরেও করতে পারো, ডিরেক্ট এই নাম্বারটা নিয়েও করতে পারো, যেটা ইচ্ছা। তাহলে কি বলেছে, 15,000 টাকার 10% যদি আমি ছাড়া দেয়, তাহলে কত, 1,500 টাকা, তাই না? 15,000 আছে, 15,000-এর 10% কত, 1,500, 1,500 ছাড় দিয়ে দিল। 1,500 ছাড় দিলে কত বসে থাকে, 0, 0, 5, আর তাহলে 1, 2, 2, এটা কত হবে, 3, 135,000, এই টাকাটা দাঁড়াচ্ছে। বলছে না না, তোমাকে এই টাকাটা দিতে হবে না, তোমাকে আরো 5% ছাড় দিয়ে দিলাম না। মানে এর আবার 5%, 5% কত হয় স্যার, এর 5% কত, 0 কেটে যাবে, 5-5 25, আর 2, 5 থেকে 15, 17, হাতে 1, 5, 1 6, 675 ছেড়ে দিল। মানে এখান থেকে 675 কে বাদ দেবো। 675 বাদ দিলে কথা আসবে, এটাকে ইরেজ করলাম, কত আসবে 675-এ 5, এটা আসছে লাস্টে 2, 25, 25 কোথায় আছে, লাস্টে 25 কোথাও আছে, এই যে, ব্যাস 5 দেখলেই হয়ে যেত, এটাই 5 আছে এখানে, ব্যাস। বুঝতে পারলে? আমাকে পুরো মাইনাসটা করতে হলো না, পুরো মাইনাস করার দরকার হয় না, সবসময় বোকার মতো পুরো মাইনাস, পুরো গুণ করার দরকার হয় না। আমাকে অপশন দিয়ে দিয়েছে, আমাকে কোশ্চেন, আমাকে অ্যান্সারটা বার করতে বলেই নি ও। তোমাকে বলছে তুমি অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, তুমি দেখো কোন অ্যান্সারটা, ব্যাস। তো আমি ওটাই করবো না, আমি কেন অ্যান্সার বার করতে যাবো? আমাকে যখন বলবে হ্যাঁ অ্যান্সারটা বার করো, নাহলে আমি নাম্বার দেবো না। যেমন হচ্ছে ক্লাস 5, 6, 7-এ আমরা যেমন করেছিলাম, তখন অ্যান্সার বার করেছিলাম, এখন অ্যান্সার বার করার দরকার হয় না, এখন আমার টিক মার্ক। আর এমসিকিউতে আমি অ্যান্সার বার করতে যাবো কেন, আমার যখন টেকনিক্স আছে, তাই কি না? নাও নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে, না এক ব্যক্তির ওজন 80 কিগ্রা, তিনি প্রাতঃভ্রমণ করে, মানে মর্নিং ওয়াক করে, প্রতি বছরে কি প্রারম্ভে সে কি করেছে, ওজন হ্রাস করছে কত, 5% করে। বাহ, ঠিক আছে, খুব ভালো লোক। সেই এবং কি বলেছে, 3 বছর পরে ওই ব্যক্তির ওজন কত হবে, অবভিয়াসলি কমবে, 5% করে কমছে না? তাহলে 3 বছরের গল্প বলেছে, তাহলে এটা কি চক্রবৃদ্ধি সুদের মতো লাগাবো, তাই কি না? 5% হ্রাস করছে, 5% মানে কি স্যার, 5% মানে হচ্ছে 1/20, মানে হ্রাস পাচ্ছে মানে মাইনাস করবো, মানে 20 জিনিসটা কত হয়ে যাচ্ছে ওর, 19। এই 19, 20টা 20 19 করছে, 20 19 করছে, এরকম কত চলবে, 3 বার চলবে, মানে আমি এটাকে হোল কিউব বলতেই পারি। এবার আবার হোল কিউব এসছে স্যার, হোল কিউব তো আসবেই, ছাড়বে না, কিউব স্কোয়ার যত মাথায় রাখবো তত ভালো, আমি বারবার বলেছি। কত হবে, 1 2 3, এটা হচ্ছে 2-এর কিউব কত, 8, আর 3টা 0। এইবার হচ্ছে 19-এর কিউব, এইখানেই সবার মাথায় হাত পড়বে। 19-এর কিউব কত হচ্ছে, 6859। যত মনে রাখতে পারবে ততই তোমার লাভ আর কি, 6859। এটা নিয়ে আমি করবোটা কি, দেখে নাও না, কত ছিল আগে ওর, 8,000, তারপরে এত হয়েছে,
আমার কি বলেছেন 8,000 নেই স্যার, ওর আছে 80 কিলো। ও তাহলে কি আছে, ইকুয়েট করে দেবো না। 8,000টা 80 কি করে হয় স্যার, বাই 100, তাই না? 1/100 মানে 100 দিয়ে ভাগ করে দাও না এটাকে, তাহলে এটাকেও 100 দিয়ে ভাগ করে দাও। আমি গুণ করলে গুণ করি তো, ভাগ করলে ভাগ করবো না? তো এদিকে যখন ভাগ হচ্ছে দুটো জিরো, এখানেও দুটো জিরো ভাগ করলাম, কত হবে 68.59, 68.59, অপশন সি। আরে ইয়ার, এটাই হচ্ছে অঙ্কটা, বুঝতে পারলাম। এবার এইভাবেই করবো, এটা যদি আমি অন্যভাবে করতে যাই না, হয়ে গেল একটা অঙ্ক, তার 5টা অঙ্ক করতে হবে না তোমাকে, ঠিক আছে? তো এই অঙ্ককে এইভাবেই অ্যাপ্রোচ করবে, কারণ এই তোমাকে বাঁচাবে। এই যে এই টাফ টাফ অঙ্কগুলো যখন করে আসবে না, তোমার কনফিডেন্স লেভেল কি হাই থাকবে বুঝতে পারছো তো? ব্যাস, পরীক্ষা ভালো হতে বাধ্য। নাও, প্রথমে কোনো লোকের বেতন 50% কমানো হলো, তারপর তার কত 50% বাড়ানো হলো। কমানো আর বাড়ানো আমি আগেই বলেছি, ঠিক আছে? আগে বলিনি, সরি, আমি যেটা পার্সেন্টেজের ফার্স্ট ক্লাস নিচ্ছি। এটা কমানো হচ্ছে একবার, বাড়ানো হচ্ছে, মনে রাখবে। কমানো হলো বাড়ানো হলো মানে আলটিমেট পার্সেন্টেজে অবভিয়াসলি, তাতে কি হবে জানো তো? রেজাল্টেন্ট যেটা হচ্ছে অ্যাকচুয়াল শেষমেশ কিন্তু কমেই থাকবে। যদি আমি ছোট্ট অপশন দিই না, 100 টাকাকে আগে কমালাম, কত পার্সেন্ট কমালাম? 10%। কমালে কত হচ্ছে স্যার? 90 টাকা। আমি বললাম নেই রে বাবা, তুই আরও 10% তোকে বাড়িয়ে দিচ্ছি। বোকার মতো ভাববো, বাহ আমার আবার ব্যাক চলে আসবে, না না না, ব্যাক হবে না, কমই থাকবে। 9-এর 10% তো কমে গেল না, 9-এর 10% কত হয়? সরি, 90-এর 10% কত হয়? 9 টাকা। 9 টাকা বাড়ালে কত হয়? 99 টাকা। আলটিমেটলি কমই থাকলো আমার, 100 টাকা তো পৌঁছাতে পারলাম কোনো মতে না। তো এটাই আমাকে বুঝতে হবে যে আলটিমেটলি একবার বাড়ানো হলো একবার কমানো হলো, একই জিনিস, দেখতে পাচ্ছ? একই জিনিস একবার বাড়ানো হলো কমানো হলো। হ্যাঁ, যদি পার্সেন্টেজ বাড়া কমা হতো তখন দেখে নিতাম যে কি হতো। যখন একই জিনিস, একই পার্সেন্টেজ একবার বাড়াচ্ছে একবার কমাচ্ছে, আলটিমেটলি কমই থাকবে, মানে বাড়লো হবে না, বাড়লো হবে না, কোনোটি হবে না, এটাই হবে অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার শেষ। আমি করলাম মনে অঙ্কটা, তাই না? বাট ঠিক আছে, ছেলে করে দেবো, করে দেখাবো, ঠিক আছে? কমবে তো নির্ঘাত, দেখলাম তো কমছেই, তাই কি না? এটা বুঝে গেছি কমবে, তো কমেটাই আনসার হবে, দেখেছো? মানে স্টেট লেভেলের অপশনগুলো খুব সুন্দর সুন্দর থাকে। ঠিক আছে, তো কি হবে এখানে? এর মধ্যে রাখবে x² বাই 100 করে দিলে হয়, মানে 50 × 50/100, বা আমি যদি দেখাও, ওই যে XY বলেছিলাম, বলে XY প্লাস প্রথম অঙ্কতেই দেখেছিলাম আমরা, সেকেন্ড অঙ্কতে। তো কি হচ্ছে এইটা? তো কি হচ্ছে এখানে? এখানেও কি হচ্ছে? 50% আগে কমানো হলো স্যার, -50। তারপর কি হলো স্যার? +50 মানে বাড়ানো হলো, প্লাস একবার -50 হলো প্রথমবার, একবার +50 হবে। প্লাসটা লিখলাম না, 100, মানে স্যার এইটা একটা আলাদা কেস, এটা প্লাস আছে মাঝে, এটা একটা আলাদা কেস। -50 +50 কেটে গেল, এটা জিরো হয়ে গেল। প্লাস এটা কত হচ্ছে স্যার? দেখো, মাইনাস ইন্টু প্লাস কত হবে স্যার? মাইনাস ইন্টু প্লাস মাইনাসই আসবে। আর কি হবে? একটা জিরো একটা জিরো কেটে যাবে, দুটো জিরো, সরি দুটো জিরো কেটে গেল। দেখো 5×5 = 25, মানে মাইনাস প্লাস মানে -25ই আসবে অ্যান্সার। মানে -25% কি হবে ওর? কমে থাকছে, কেন মাইনাস আসছে? দিতে পারছো কমে আছে, -25%, এটাই হচ্ছে অ্যান্সার। তুমি XY লাগাতে পারো, কিংবা মনে রাখবে এরকম কোনো অঙ্ক থাকলে কি করবে, ওই 25 যেটা বলেছে 50 × 50/100 করে দাও, এটাই হচ্ছে অ্যান্সার। আর কম তো হবে তুমি জানোই, 5×5 = 25, ব্যাস এটাই হচ্ছে অ্যান্সার। আর কিছু করার দরকার নেই, এইটাই ছিল অঙ্কটা। ইন্টু করে বাই 100 করে দাও, এটাই আসবে। কেন স্যার? কারণ আমি তো জানি স্যার XYটা তো কেটেই যাবে আলটিমেটলি, একবার মাইনাস একবার প্লাস আছে, সেম জিনিস। এইগুলো হচ্ছে থিঙ্কিং, এগুলো কোনো ট্রিক নয়, ঠিক আছে? ট্রিক ছিল এইটা। এবার এইটা আমি নিজে বানালাম, বুঝতে পারলে কথাটা? না তুমি বানাবে, সবাই বানাতে পারে, এমন কোনো বড় ব্যাপার নয় এগুলো, ঠিক আছে? নেক্সট, হ্যাঁ, কি বলেছে? একটি হ্যাঁ, একটি রবারের দড়িকে টেনে 40% বাড়ানো হলো, এবং তারপর ছেড়ে দেওয়ার পর কি হলো? দড়িটা আবার সম্পূর্ণ নিজের কি দৈর্ঘ্যে ফিরে আসছে, কত পার্সেন্ট ওকে হ্রাস করতে হবে? হ্যাঁ, আবার কি হচ্ছে? একজনকে বাড়িয়ে দেওয়া হলো, আবার বলছে তুমি চাও, মানে ব্যাপারটা কি বলতো? ওই যে ওই খরচাকে কমানো না না কমানো ব্যাপারটা, একবার বাড়িয়ে দাও, খরচাটা নামাও, আবার একই জিনিস। ওই মানে 40% কত স্যার? 40% বার করে নাও, যদি না জানে থাকে। 2/5, মানে 2/5। কি বলেছে? বাড়ানো হয়েছে প্রথমে, হ্যাঁ বাড়ানো মানে প্লাস, তাহলে পরে কত কমাবে ও? -2 কমাবে। কিন্তু কত থেকে কমাবে ও? এটার জন্য কি আসবে? দুটোকে অ্যাড করতে, প্লাস আছে না এখানে, তো বাড়ানো বলেছিল তো প্লাস হয়েছে, মানে এটাকে প্লাস করবো, 2×5 = 7, মানে 2/7 × 100। মাইনাসের সাথে কমানো হয়েছে, এটাই বোঝাচ্ছি আমি, ঠিক আছে? এটা মাইনাসটা কোনো মাইনাস নয় কিন্তু এখানে। তো 2/7 পূর্ণ 1/7 কত হয় স্যার? 1/7 হয় 14 পূর্ণ 2/7। কিন্তু স্যার এখানে 1/7 নেই, এখানে 2/7 আছে, 2 ইন্টু করে দাও,
দুই ইন্টু করলে 14 দুগুণে 28, আর এই দুই উপর উপর গুণ হয়, 2 2 4, নিচে 7ই থাকে। 28 পূর্ণ 4-7, কোথায় আছে? এই অপশন ডি। বুঝতে পারলে ব্যাপারটা? এটাই হচ্ছে অঙ্ক, আর কিচ্ছু নেই, বিশ্বাস করো। অঙ্কগুলো এই যে এই ইন্টুটা, এটা কেউ যদি বলে কি হলো স্যার, এটা ইন্টুটা তুমি নিজে করে দেখো, নিজে বুঝতে পারবে যে 28 পূর্ণ 2 কি হয়। মনে রাখবে 2 এর সাথে 14 গুণ হয়, আর এই 2 এর সাথে এটা গুণ হয়। কেন হয়? এই পূর্ণ সংখ্যা মানে কি, ধরো না 1 এর পূর্ণ 2 এর 3 আছে, এটা মানে কি 1 প্লাস 2 এর 3, মনে রাখবে। আর যখন আমি 2 ইন্টু করবো এর সাথে, কি কার সাথে ইন্টু হবে? অবভিয়াসলি উপর উপরই তো ইন্টু হয়, এর 2 ইন্টু হবে, এর সাথে এর ইন্টু হবে। ব্যাস, এটাই কনসেপ্ট এখানে। বুঝতে পারলে অঙ্কটা? ওই অঙ্কই, মানে খরচাকে অক্ষুণ্ণ রাখতে বা খরচাকে সেম রাখার জন্য কি করতে হবে, এটাই হচ্ছে এই অঙ্ক টাইপেরই। টাইপগুলো বললাম, টাইপ যদি বুঝে নাও, অঙ্কগুলো তোমার হাতে তাড়াতাড়ি চলে আসবে। নেক্সট কোশ্চেন, আর আমি 25টা কোশ্চেন করবো, নেক্সট দিন আবার দেখবো। কি বলেছে? সেকেন্ড লাস্ট কোশ্চেন। কি বলেছে? কোনো একটি পরীক্ষায় পরীক্ষার্থী বাংলায় 17% এবং ইংরেজিতে 18% এবং কি হয়েছে? অকৃতকার্য, মানে অকৃতকার্য ফেল হয়েছে। যদি বাংলা এবং ইংরাজি উভয় বিষয়েও 5% অকৃতকার্য হয়, এতগুলো স্টুডেন্ট কি হয়েছে? 5% ফেল হয়েছে, তাহলে উভয় বিষয়ে পাসের হার কত? দেখো, অনেক জন্য একটা ভেন ডায়াগ্রাম করে, ঠিক আছে? আমি ভেন ডায়াগ্রাম করেও দেখিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। মানে এইটা উভয়টা কত আছে স্যার? 5%। আর এই পুরো, এটা বাংলা ধরে নাও, আর এটা হচ্ছে ইংলিশ। বাংলাতে পুরোটা কত আছে স্যার? 17, কিন্তু 5% তো উভয়ের মধ্যে ঢুকে গেল, তাহলে কত হবে? 12। এটা কত আছে স্যার? বাংলাটা 12 হলো, দেখো 12 5 17 হয়ে গেল টোটালটা, আর উভয়ের মধ্যে 5টা ঢুকে থাকলো। এবারে 18% আছে ইংলিশে, মানে ইংরেজিতে 18% আছে, আর 5% তো উভয়ের মধ্যে ঢুকে আছে, তাহলে এটা কত হবে স্যার? 15, না সরি 13। তো 13 আর 5 18 হচ্ছে কি না? একদম হচ্ছে। তাহলে এত পার্সেন্টেজ, তাহলে আমি টোটালটা অ্যাড করলে কত হবে? 13 25 5 30। 30% ফেল টোটাল, এটা ফেলের ভেন ডায়াগ্রাম। 30% যদি ফেল হয়, আমার বার করতে হচ্ছে পাস কত হবে? 70%, কারণ টোটালটা তো 100% হয় স্যার। অঙ্ক শেষ। ব্যাস, এইভাবে অঙ্কের অ্যাপ্রোচ রাখবো। চলো নেক্সট কোশ্চেন, মানে লাস্ট কোশ্চেন। কি বলছে লাস্ট কোশ্চেনে? বলেছে এক ব্যক্তি 4% চ্যারিটিতে দান করেন এবং বাকি আয়ের 10% ব্যাংকে জমা রাখেন। বাকি আয়, দেখেছো? এত সিম্পল অঙ্ক দেবে না, বাকি আয় থেকেই দেবে। তখন তার কাছে এত টাকা কি থাকে হাতে। তাহলে কথা ভাবো না, আমি এইভাবেও করতে পারি, 100 ধরেই করতে পারি, ইজি আছে। তাহলে 100-এর কি বলেছে? ও 4% চ্যারিটিতে খরচা করেছে, মানে 4 টাকা খরচা করে দিল, কত থাকলো? 96। এর বলেছে 10%, এর 10% কত হবে? 1/10 মানে 9.6। 9.6 কোথায় খরচা করলো? 96 থেকে 9.6 খরচা করে দিল কোথায়? কোথায় খরচা করেছে? ব্যাংকে জমা করেছে, মানে খরচা করেনি, ব্যাংকে জমা রেখেছে, মানে দিতে তো হয়েছে ব্যাংকে ওকে। তাহলে কত হচ্ছে? 4 আর তাহলে 1 10 6, এটা হচ্ছে 86 পয়েন্ট, কি 86.4। এই টাকাটা বলছে না স্যার ওর কাছে এই টাকা আছে, বলছে না স্যার ওই টাকা ওর কাছে এই টাকা আছে, বাস ইকুয়াল করে দেবো। মানে 10800 ডিভাইডেড বাই 86.4 বলতেই পারি। কি বলেছে এবার করতে? তার আয় কত? আয় কত ধরেছিলাম স্যার? 100। 100 ইন্টু 100 করে দিই। এই পয়েন্ট হাটাও, পয়েন্ট হাটিয়ে এখানে উপরে 10 ইন্টু করো। এবার দেখো 12 দিয়ে কাটবে। হ্যাঁ, 7 12 84, 2 12 দুগুণে, এটা 12 দিয়ে কাটলে 9 12 108, 900। আবার 9 দিয়ে কাটলে 8, আবার 9 দিয়ে কাটলে 100, আবার 4 দিয়ে 25 কেটে যাবে, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটবো কত? 5। কত হচ্ছে? 5 25 সঙ্গে 125, 125 ইন্টু 100, 12500, 12500 এখানেই আছে। ঠিক আছে, বুঝতে পারলাম। অঙ্ক মিলতে বাধ্য, মানে অঙ্ক তো আমি এমন নয় যে আমি জগা খিচুড়ি করে বা গজামিল লাগিয়ে অঙ্ক করছি। অঙ্ক সঠিক কনসেপ্টই হচ্ছে, বাট শর্ট ট্রিকের সাথে। ঠিক আছে, তো এইভাবে আমরা আরও এই পুরো সিরিজটা কমপ্লিট করবো পার্সেন্টেজের সাথে সাথে। আমি একটা জ্যামিতিরও কিছু নিয়ে আসবো, সেন্টার লেভেলের হোক, যেটাই হোক, যদি আসে। অ্যালজেব্রাটা কিছুটা হয়েছে, আর যদি মনে করো অ্যালজেব্রা লাগবে আরও, অ্যালজেব্রা আমি বলবো, তুমি বলবে, আমরা না, আমি নিশ্চয়ই অ্যালজেব্রাটাকে নিয়ে আসবো। ঠিক আছে, আবার তাহলে কি আছে, থ্যাংক ইউ অল, ভালো থেকো, ভালো রেখো সবাই। এইভাবে অঙ্ক প্র্যাকটিস করে যাও, সামনে অনেক চাকরি পরীক্ষা, একটা বাগে নিয়ে নাও, ব্যাস।